আমার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে পাস্তা রেসিপি, বা এটাকে অনেকেই বলে ম্যাকারনি। এটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে দিতে পারেন, আবার আপনারা সন্ধ্যার সময় টিফিনও নিতে পারেন, আবার এটা ব্রেকফাস্টও করা যায়। আর আমার ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি করতে লাগছে পাস্তা। আমি এখানে পাস্তা নিয়েছি, লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাগছে টমেটো কুচি, লাগবে ডিম। আমি এখানে দুটো ডিম নিয়েছি। এবার আমি প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে জলটা। এবার আমি দিয়ে দিলাম ম্যাকারনি বা পাস্তা। এটা আমি হাফ সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। আর এটা আমি বারবার নেড়ে দেবো যেন নিচ পাশে লেগে না যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে নামিয়ে নেব, জলটা যেন না থাকে। এবার আমি প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম আমি টমেটো কুচি। আপনারা এখানে চাইলে মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আবারও একটু নাড়িয়ে নেব। হালকা একটু ভাজা ভাজা করে নেব, অল্প আঁচ আছে আমার। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে বয়েল করা পাস্তা। খুব আস্তে করে আমি এটা এখন নাড়াবো কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিটের মতো। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য। আবার একটু নাড়িয়ে নেব এটা। মাত্র কয়েক মিনিটেই এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। এবং এই পাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এবার আমি দিয়ে দিলাম ডিম, আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা আমি। এবার আবারও একটু নাড়িয়ে দেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলেই ভালো। দু থেকে 3 মিনিট এটা আমি ভাজবো। তো রেসিপিটা আমার কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করুন এমন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে এমন নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।